আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যারা বাংলাদেশ থেকে নতুন করে প্রবাসী যেতে চাচ্ছেন, সবাই আপনার পছন্দের কাজের পাশাপাশি অবশ্যই গাড়ি চালানোটা শিখে নেবেন। গাড়ি চালানো শেখা শুধু ড্রাইভিং জবের জন্য না, আপনি যেই কোনো পেশায় যান, আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, পেইন্টার, অথবা আপনি কোনো অফিসিয়াল জব করেন, আপনি আইটি বিভাগে কাজ করেন, আপনি একজন উচ্চশিক্ষিত, আপনি যেই কোনো প্রফেশনে যান, পাশাপাশি আপনি ড্রাইভিংটা ভালো করে শিখে নেবেন। পাশাপাশি যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে গাড়ি চালানো শেখার পাশাপাশি লাইসেন্সটা করে নেবেন। বাংলাদেশের লাইসেন্স অন্য কোনো দেশে এটা কাজ হবে না, তবে বাংলাদেশের একটা জেনুইন লাইসেন্স থাকলে এটাকে আপনার ফাইলের সাথে সাবমিট করে আপনি অন্য যে কোনো দেশের লাইসেন্স বের করতে সহজ হবে, সহযোগিতা পাবেন। আর আপনার গাড়ি চালানো যদি শিখে থাকেন, আসলে এটা শুধু ড্রাইভিং জবের জন্য না, আপনার যে কোনো কাজে উন্নত করতে অথবা প্রমোশন পেতে অথবা আপনার কাজের সুবিধার জন্য আপনার এটিকে এই গাড়ি চালানোর এই স্কিলটি, আপনার এই ড্রাইভিং স্কিলটি আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে। আমি জানি না কোনো প্রবাসী এই বিষয় নিয়ে কাউকে পরামর্শ দিছে কিনা, তবে আমি যতটুকু দেখছি এবং যতটুকু অবজারভেশন করতেছি আমার প্রবাস লাইফ থেকে, আমি মনে করি এখন বর্তমানে বাংলাদেশে যারা আছেন, যারা প্রবাসমুখী, প্রত্যেকটা ভাই আপনার পছন্দের কাজের পাশাপাশি অবশ্যই গাড়ি চালানোটা শিখে নেবেন। আর যারা প্রফেশনালভাবে ড্রাইভার কাজে যুক্ত হতে চান অথবা ড্রাইভিং কাজে আসতে চান, আপনাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা জানতে হবে ভালোভাবে, এবং আমি মনে করি বাংলাদেশে আগে কয়েক বছর চালানোর পরে অন্য দেশে যাওয়াটা বেটার হবে। এতে করে আপনার গিয়েই কোনো আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। আর গাড়ি চালানোটা আসলে এটা একটা স্কিল ডেভেলপ। আমি মনে করি প্রত্যেকটা শ্রেণী পেশার ভাই এখন গাড়ি চালানোটা জানা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।